হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যেমনটাই তোমরা দেখতে পাচ্ছ, প্রতিনিয়ত যেটা আমি 30 ডেজের ব্লগ চ্যালেঞ্জটা যেটা নিয়েছি সেটার হলো দেখতে দেখতে আজকে 19তম দিন। তো আমি স্কুলের জন্য যথারীতি, আমার স্কুল থাকে মর্নিংয়ে, তো স্কুলের জন্য যথারীতি রেডি হয়ে গিয়েছি, কারণ আমাদের স্কুলের এটাই ইউনিফর্ম, শাড়ি। তো সেই উপলক্ষে না, রেডি হয়ে নিচ্ছি, কারণ টাইম সকালবেলার দিকটা প্রচণ্ডই রাশ থাকে। মানে ঘুম থেকে উঠে নিয়ে খুব টাইম লিমিটের মধ্যেই কাজকর্ম করে নিয়ে তারপর স্কুলে বেরিয়ে যেতে হয়, কারণ আমাদের স্কুলের টাইমিং যেহেতু মর্নিংয়েই। তো সেই হিসাব করে নিয়েই আমি রেডি হয়ে নিচ্ছিলাম, চুল বেঁধে নিচ্ছিলাম, কারণ এখন হাওয়ার দিন, চুল না বাঁধলে পরে আবার চুলগুলো রাফ হয়ে যাবে। তো মাকে ডেকে নিয়েছিলাম বেনি করার জন্য, কারণ যতই আমার চুল বড় হোক না কেন, ওই মা ছাড়া আমার কোনো গতি নেই। মাই আমাকে শাড়ি পরিয়ে দেয়, মাকে চুল বেঁধে দিতে বলি, মাই চুল বেঁধে দেয়। তো মা ছাড়া আমি টোটালটাই অচল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমি বেরিয়ে পড়েছিলাম আমার স্কুলের গাড়ির উদ্দেশ্যে, মানে যেখানে আমাদের গাড়ির ডিপোতে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকে, সেই ডিপোতে দেখো এই পায়রাগুলো ছিল, কি সুন্দর লাগছে না দেখতে, মর্নিংয়ের টাইম। তারপর স্কুল থেকে আসার পর বেরিয়ে পড়েছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্য। হোলি চলে এসছে সামনে, বসন্ত উৎসব, মানে আমাদের বাড়িতে হয় হোলিকা দহন। অনেকে হোলিকা দহনও বলো, অনেকে বুড়ির ঘর পোড়ানোও বলো। তো আমাদের বাড়িতে হোলিকা দহন হয় প্রত্যেক বছর, তো এই বছরও সেটা হবে। তো সেই উপলক্ষেই আমরা বাজারে কিছু কেনাকাটি করতে চলে গিয়েছিলাম। আন্টি এসেছিলো, এদিকে সায়ন্তন ছিল। তো আমরা ওই বর্ধনের দোকান, যারা ইসলামপুরে থাকো তারা সকলেই জানো বর্ধনের দোকান কোথায়। তো বর্ধনের দোকানের ঠিক অপোজিট সাইডে, এইখান থেকে আমরা প্রত্যেক বছরই এই আবির নিই, কালারফুল আবিরগুলো পাওয়া যায়, আর বেশ ভালো রিজনেবল প্রাইসেও আবির থাকে, এবং বিভিন্ন ভ্যারাইটি আবির থেকে শুরু করে রঙ্গোলি থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ আমরা এদিকে বিভিন্ন ধরনের সব ফাঙ্কি টাইপ অফ মাস্কগুলো থাকে না, চুলগুলো থাকে, ওগুলো দেখে আমরা একটু আনন্দ পাচ্ছিলাম, মানে একটু মজা করছিলাম আর কি। তারপরে যথারীতি আমাদের খিদে পেয়ে গেছে। তো ঠিক ওই হংসরাজের পাশে যারা ইসলামপুরে থাকে তারা সকলেই জানে যে পূর্বাশা, এইখানে যে খাওয়ার রেস্টুরেন্টটা আছে, মানে একটা ফাস্ট ফুডের দোকান। সকালবেলার দিকটা একটা টেইলারের দোকান থাকে, এবার বিকালবেলার দিকে সেটাই হয়ে যায় হলো ফাস্ট ফুডের দোকান। তো বেশ ভালো লাগে, আমার মায়ের এটা ফেভারিট দোকান, মানে রোলের জন্য। তো যথারীতি আমরা নিজেদের জন্য খাবার নিয়েছিলাম বাড়িতে গিয়ে খাবো বলে। তো দেখো গৌরবও চলে এসেছিলো, আমরা গল্প করছিলাম, অনেক দিন পরেই গল্পের আসরটা বেশ জমে উঠেছিল। তো সামনেই বসন্ত উৎসব, আরও ভ্লগস আসছে, তোমরা এইভাবেই সাথে থেকো, এইভাবেই পাশে থেকো, আর আমার আমার ব্লগগুলোতে এইভাবেই ভালোবাসা দিও। টাটা।